মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, সাবেক প্রিন্সিপাল হুজুর জেলে, ওমর আলী হুজুর আছে, আমি আছি, ভাইরা আছে। আমাকে ওই দিন জেলখানায় 15 মিনিট বক্তৃতা করতে দেওয়া হয়েছিল। আমি মোটে আসবো না, বিডিআররা বললো না জিহাদির আলোচনা শুনলো। জেলারা জেল সুপার বাধ্য হয়ে আমাকে সময় দিল। আমরা ছিলাম ওই দিন 936 জন। 36 জন হলো হিন্দু আর 900 হলো আমরা মুসলমান। ঈদগাহ ময়দানে সব বসে আছে। আমি তখন ঈদগাহ ময়দানে আসিনি, মাইকে বারবার ডাকা আছে, জিহাদি ভাই আসেন, আপনার কথা বলতে হবে। আমি যখন ঈদগাহে ঢুকলাম, সাবেক প্রিন্সিপাল হুজুর, আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুক, উনি আমাকে বলতেছে, আজিজুল কোন উল্টো পাল্টা কথা বলে যেন বিপদ থেকে না। ওমর আলী হুজুর বলতেছে, দেখো জিহাদ করবা বাইরে দিয়েই করিও, এখানে জিহাদ করি যেন নতুন করে আবার জেল খাটাই দেয়। তারপরে আমি গেলাম, যাওয়ার পরে আমি শুরু করলাম। 13 মিনিটের মাথায় যারা ছিলেন তারাই জানেন, 13 মিনিটের মাথায় একটা বক্তব্য দিয়ে গোটা 900 মানুষকে উজ্জীবিত করলাম। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলিম মিল্লাতের পিতা। তিনি তার নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে বুঝাইছিলেন, আমি আমার দেশ ছাড়তে পারি, আমি আমার সন্তান কুরবানি করতে পারি, কিন্তু নমরুদের কাছে আমরা মাথা নত করতে পারি। আজকে আমরাও জেলখানায় দাঁড়িয়ে প্রমাণ করতে চাই, প্রয়োজনে মামলা আরো হোক, প্রয়োজনে রিমান্ড আরো 2 দিন বেশি হোক, প্রয়োজনে আমার সন্তানের লাশ পড়ুক, তবুও ফেরাউন নামক শেখ হাসিনার কাছে আমরা মাথা নত করবো না। বলার সাথে সাথে জেলখানার ভিতরে 900 লোক একসঙ্গে বলে উঠলো, ঠিক। এবার মাঝপন্থী এক যুবক বলেছে, নারায়ে তাকবীর। 900 লোকের ভিতরে সবাই বলে উঠেছে আল্লাহু আকবার। 900 লোক আল্লাহু আকবার বললে বিরাট একটা আওয়াজ হয় না ভাই? এখন এইবার জেলার জেল সুপার ওনারা বসছিলেন অফিসে, হঠাৎ করে তকবীর ধ্বনি শুনে জেলের ভিতরে যত গার্ড ছিল সব এসে, ওরা সব মিলে হইল 17 জন। আর আমরা কয়জন? 900। জেলার এসে বলতেছে, হুজুর, হ্যাঁ হুজুর রাখেন। কি ভাই? মাইক দেন। তাই বললাম আমার টাইম হলো 15 মিনিট। 13 মিনিট হয়েছে, আরো 2 মিনিট এখনো বাকি আমার। তখন বাইক দিয়ে লোকজন বলছে, ঠিক। জেলার সরিয়ে গেল। জেল সুপার বলতে ঠিক আছে, 2 মিনিট বলে নেই। 2 মিনিট পরে দিলাম। দেওয়ার পরে নামাজ হয়ে গেল। নামাজের পরে ওই দিন কুরবানির ঈদ, গোশতের বিতরণ হলো, সবকিছু দেখলাম ভালো। ঠিক ঘন্টা পড়লো, সব যখন গোয়েল ঘরের ভিতরে ঢুকলো, এবার 2 জন পুলিশ এসে বলতেছে, আজিজুল ইসলাম জিহাদিকে। জেল সুপার জেলার আপনারা ডাকে। তখন আমি বুঝলাম খেলা এবার হবে, এবার হবে ফাইনাল খেলা। গেলাম আল্লাহর নাম করি, কেস টেবিলে ডেকে বলতে, হুজুর কোন দল করেন? প্রথম প্রশ্ন, কোন দল করেন? দল টল কিছু না, কি করেন? আমি বক্তৃতা জগতের লোক। সে তো বুঝলাম, কিন্তু আজকে না করলেন আপনি। কাজটাকে ঠিক করেছেন, আমি ঠিক করি, আর বেশি করে আমার আওয়াজ করতে দিলেন কেন আপনারা? দেশেন আমার গতিতে আমি আওয়াজ করছি, আমার যেটা গতি সেইটাই করি। হুজুর তাও বলেন, আমরা তাও আপনার খারাপ বলতেছি না, কিন্তু এই 900 লোক যদি বিদ্রোহ ঘোষণা করত, আমরা ছিলাম মাত্র 17 জন। এই 17 জনেতে এক জায়গায় ভেঙে এই 900 লোক জেলখানা ভেঙে চলে যেত, তখন আমাদের উপায় কি হইত? তা আপনার কাছে হাত পায়ে ধরে অনুরোধ করি, হুজুর আমরা আপনার অপমান করবো না, আপনি আর এই জেলখানায় ওয়াজ নসিহত করেন না। আর আপনি ওই কি বলে যুবকদের দল থেকে না, আগামীকালকে বুড়োদের সঙ্গে থাকবেন, আর যতদিন থাকবেন এখানে আর জুমার নামাজ পড়তে পারবেন না। আমি বললাম, স্যার বুড়োর দলে থাকবেন, কিন্তু বুড়ো সাহায্য করি। আমি এই জিনিসটা এই জন্য বললাম, ইমানদার ব্যক্তি যারা হয় তারা সব জায়গায় 100 আল্লাহর জন্য কাজ করে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন।
যদি হয় আমার সুখের মালিককে, আমার দুঃখের মালিককে। আমি জেলখানায় যাব কি না যাব কে জানে, আমি এখান থেকে বাড়ি যেতে পারবো কি পারবো না সেটা কে জানে। এই তাওয়াক্কুল যাদের দিলের ভিতরে আছে তারা কখনো ইসলাম থেকে, ধর্ম থেকে, দিন থেকে, কোরআন থেকে এক ইঞ্চি সরে যেতে পারে না। তাহলে যারা বাইরে আছেন দয়া করে আল্লাহর ভারত আলোচনা শুরু হয়েছে, জামাত জামাত নিয়ে কান্দাকাটি করো। জামাত যদি ক্ষমতায় যায় ভারতের সঙ্গে জামাতের সুসম্পর্ক থাকবে। আর এখন যে ব্যক্তি ক্ষমতায় আছে এই ব্যক্তি ক্ষমতায় আরো কিছুদিন থাক, এটা কি আপনারা চান? ডাক্তার মোহাম্মদ ইউনূস আরো কিছুদিন ক্ষমতায় থাকে, এটাকে আপনারা চান? এই চান কেন চান তার একটা প্রমাণ দেয়। গতকালকে একটা সংবাদ শুনেছেন, বিএসএফ ওয়ালারা সীমানা পার হয়ে এসে এইবারেতে দুইজন বাংলাদেশি ধরে নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর বাংলাদেশিরা সংবাদ পাইছে যে আমাদের দুই ভাই ধরে নিয়ে গেছে। বাংলাদেশের যেখানে যা ছিল নারী পুরুষ সব একসঙ্গে বেরিয়ে বিএসএফ এর বেড়া ভেঙে ওদের পাশেও দুইজনে ধরে নিয়ে গেছে। ঠিক কাজ করি? আচ্ছা, শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহি থাকতো, এ রহমতুল্লাহ আলাইহি করতে দিত, বরং যে বাংলাদেশি ওরা ধরে তোদের গুলি করে মারতো না। এখন এরা দুইজনে ধরে নিয়ে আসছে, নিয়ে গেছে, ওরা দুইজনে ধরে নিয়ে আসছে। এইবার বিএসএফ আপনারা বলতেছে আয়, তোরা দুজনের নীতি আয়, আর ওরা বলতেছে তোরা দুইজনের নীতি আয়। তখন এরা বলতেছে সমান সমান। ওর যদি এক কিল মারিস তোগালোকের এক কিল মারবো, ওর যদি এক চোখ তুলে মারিস তোগালোকের এক চোখ তুলে ফেলবো। শেষ পর্যন্ত বিএসএফ আর বিজেপি পতাকা বৈঠক করে বলতে ভাই মারামারি করার দরকার নেই, তুই আমাদের লোক ছেড়ে দে, আমরা তোর লোক ছেড়ে দেই। এর নাম হলো সমান সমান। তুমি আমার পেজ বন্ধ করেছ, তুমি আমার আলুর ইম্পোর্ট বন্ধ করেছ, আমি তোমার দেশে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে দিয়েছি। এর নাম সমান সমান। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন কথা হবে চোখের পরে চোখ রেখে, সমান সমান। এই সমান সমান ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমাণ দিচ্ছে। বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো। কত 53-54 বছর নির্বাচিত সরকারেরা যারা ক্ষমতায় ছিল, আমারও কোন নির্বাচিত ওই নাম সরকার যদি আসে সমান সমান থাকবে না। এই জন্য অধিকার আদায়ের জন্য ডাক্তার মোহাম্মদ ইউনূস আরো কিছুদিন থাক। এখন বিএনপির নেতারা বলতেছে ভোট দেন, ভোট দেন। জামাতের নেতারাও সুদ তুলেছে ভোট দেন, ভোট দেন। ইউনূসের বলি জামাতও তোমার ক্ষমতায় বসায়নি, বিএনপিও তোমার ক্ষমতায় বসায়নি। ক্ষমতায় বসাইছে ছাত্ররা, আর ক্ষমতায় বসাইছে হলো জনগণ। যেদিন ছাত্ররা চাইবে দেশে নির্বাচন হবে, সেই দিন নির্বাচনে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের কথা শুনে তাড়াতাড়ি ভোট দেওয়ার দরকার না। তবে আমার কথায় কাজ হবে না, এটা আমিও জানি। আমার কথা কি কাজ হবে? দেশ চলাচল একটা পরিবেশ আছে না, সেই পরিবেশটা সবাই মিলে যে সিদ্ধান্ত নেবে আমরাও সেই সিদ্ধান্তে একমত। তবে আমরা মনে করছি আমাদের খুব করবে না, আমরা মনে করছি ডাক্তার মোহাম্মদ ইউনূস আরো কিছুদিন থাকলে দেশের কি হবে? উন্নয়ন হবে, উপকার হবে। আচ্ছা বলুন তো ভাই, 17 বছর ছিল ফাসিস্ট এই জালেম সরকারেরা। 17 বছর কি রোজার মাসে জিনিসপত্রের দাম কম ছিল না বেশি ছিল? ঈদের সময় অরাজকতা বেশি ছিল না কম ছিল? এবার সব কিছু ঠিক ছিল না? আচ্ছা কেন ঠিক থাকলো না? সেই সময় 17 বছর বড় শয়তান বন্দী থাকতো, ফেরাউনের মেয়ে শেখ হাসিনা বন্দী থাকতো না। কিন্তু এবারে ঈদের সময় আমাদের ম্যাডাম দুলা ভাই বাড়ি চলে গেছে। ওখানে যে দুলা ভাই সঙ্গে গল্প গুজব করতেছে, এদেশে আর মাতবাড়ি নেই, চেয়ার নাই, এই জন্য ছোট শয়তান বন্দী, তাই দেশের মানুষ শান্তি। এই জন্য দোয়া করতেছে আল্লাহ ছোট শয়তান ওখানে বন্দী থাক, আর ওখান থেকে ফাঁসিতে ঝুলুক, ওই ছোট
রোজার সময় একটা গুজব উঠেছিল, ম্যাডাম আসবে, এসে কি করবে, ঈদ করবে। তো আমরা মনে করলাম দেশের মেয়ে শ্বশুর বাড়ি গেছে, তা বাপের বাড়ি আসলে তো একটু সিমাই রান্না করা লাগে না, একটু লুডুস রান্না করা লাগে না। তা আমরা সিমাই আর লুডুস রান্না করে অপেক্ষায় ছিলাম যে আপা আসবে, সিমাই খাইতে একটু সিমাই খাইতে। কিন্তু ঈদের দিন দুপুর পর্যন্ত দেখলাম আপা আসলো না। কথা বলেন, কথা বলেন, কথা বলে। কিছু কিছু লোকের কলিজা কিন্তু ছিঁড়ে যায়। আমি জানি, আমি জানি বিগত 17 বছরের মহব্বত এত সহজে ভুলে যাবার কথা না। কাশেমপুরীর মাঠে মাহফিল করতে এসে আমাকে মোটরসাইকেলে বেরিয়ে যেতে হয়েছিল। চারিদিক থেকে চাপ দিয়েছিল আমাকে ধরে নেবে। দেখো আওয়ামী লীগের নেতা কর্মীরা তোমরাই পালিয়ে বেড়াচ্ছ, আর আজিজুল ইসলাম জিহাদি ঠিকই বলছে, কথা বলে বেড়াচ্ছে। আরে ভাই দেখাও, আরে ভাই দেখাও, আরে ভাই দেখাও। এখন উনি আসতে পারলেন না। এখন আমার আওয়ামী লীগের নেতা কর্মীরা বলতেছে উনি এই সময় একটু অসুস্থ ছিলেন, এই জন্য আসতে পারেননি, তবে কুরবানির সময় অবশ্যই আসিবেন। আমরাও চিন্তা করছি আল্লাহ কুরবানির সময় তো গরু জবাই করা লাগে, আর গরু জবাই করতে গেলে 1 মাস আগে ছুরি দেখিয়ে দেওয়া লাগে। এবার একটু ধার বেশি করে দেব, এবার ধার কি করে দেব, একটু বেশি করে দেব। কারণ এক পাশ থেকে গরু জবাই করার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা লাগবে, আর এক পাশ থেকে ওই স্বৈরাচারদের বিদায়ের জন্য ওই ছুরি কাজে লাগানো লাগবে। যদি শেখ হাসিনা এদেশে আবার প্রতিষ্ঠিত হয়, আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে। যদি শেখ হাসিনা এদেশে আবার রাজনীতির ময়দানে ফিরে আসে, বিডিআর হত্যার বিচার যদি না হয়, বিডিআরের আত্মা কষ্ট পাবে। শেখ হাসিনা আবার যদি রাজনীতি করতে আসে, এদেশের 5ই মে আলেমদেরকে গুলি করে মারা হলো, আলেমদের আত্মা কষ্ট পাবে। রাজনীতি করবা করবা, কিন্তু আগে তওবা তিল্লা করিয়ে শাস্তি আগে ভোট করি, তারপরে এসো। বিনা কারণে জামাত নেতাদের ফাঁসি দিয়েছিল এই স্বৈরাচার। বিনা কারণে 13 বছর আল্লামা সাঈদীকে জেলে বন্দী রেখেছিল এই স্বৈরাচার, এই স্বৈরাচার, এই স্বৈরাচার। কিছু কিছু লোক কয় হুজুর রস করবেন, রস করবেন, ওদের বিরুদ্ধে কিছু কথা বলবেন না। কেন, তোমার রক্তের সঙ্গে ওদের রক্ত কি জয়েন করা আছে? আপনি বললু বলবো, না বললু বলবো। বিগত 17 বছর আমার ভয় থেকে কিছু করতে পারে, এখন আমার কিছুই করতে পারবে। এখন সব আমাদের লোক না, সব আমাদের লোক না, সব আমাদের লোক না। এরাম আপনার বাহুতি বলা, আপনি এরাম আওয়ামী লীগের লোক, আপনি আওয়ামী লীগ করেন, হাত তোলেন তো। আপনি হাত তোলেন, আপনি করেন, আপনি হাত তোলেন। আর ওই সময় জামাত নেতৃবৃন্দ কথা বলতে পারিনি, বিএনপির নেতারা পালিয়েছিল। ওই সময় আমরাই ময়দানে কথা বলেছি, কথা বলে ঠিক যাবে ঠিক। ওই সময় ডাইরেক্ট অ্যাকশন করেছে, আমরা হাত তুলতে পারতাম, তুমি এত ক্ষমতা তৈরি হাত তুলতে পারো না কেন? হাত তোলো দিন যে আমি আমলি করি, হাত তোলো দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছি, আবার আমি কোন মায়ের দুধ খাইছি। নেতারা ফেরায় বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমরা ওয়াজ করি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এখন আপনার ওয়াজ শেষ হয়ে গেল, আপনারা বাড়ি যাচ্ছেন, হঠাৎ করে দেখা গেল ওই আম গাছের ওই পাশে কাউয়া কাদের হেলান দিয়ে দাঁড়াই আছে। বলেন তো, যত বড় হুজুর হন আর যত বড় তাহাজ্জুদ গুজারি হন, যদি প্রকৃত ওইটাই কাউয়া কাদের হয়, ওরে না মিলে বাড়ি যাবেন, কেটা কেটা হাত তোলেন তো। তখন যদি এই মঞ্চের হুজুরা সব যদি বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তখন আর ওয়াজ কাজে লাগানো হবে না, শুধু বলে ধর ছাড়াই যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল চরম বিপদের দিন চলছে, মনে আছে তো? হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইতিমধ্যে অনেক নারীরা কালেমা পড়েছে।
অনেক পুরুষেরা কালেমা পড়ার জন্য মন্তব্য করছে, অনেকেই হুজুরির পক্ষে সাপোর্ট করছে। আবু জেহেল, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু লাহাব সব এক জায়গায় বসে চিন্তা করলো, এখনই যদি নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া না হয়, একদিন এই নবী আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে। বিশ্বাস করো আওয়ামী লীগের লোক, বিশ্বাস করো বিএনপির লোক, বিশ্বাস করো জামাতের ভাইরা, আল্লাহ না সাইদির শেখ হাসিনা মারত না যদি ওই ভারত তাকে বুদ্ধি না দিত। কারণ ভারত রয়ের মাধ্যমে জেনেছিল শেখ হাসিনা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, আর শেখ হাসিনা যখন ক্ষমতার থেকে নেমে যাবে তখন বাংলাদেশ জামাত ইসলামের নেতারা ক্ষমতায় আসবে, আর সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে হযরত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। এদের এই গোয়েন্দা বিভাগের রিপোর্টটা ঠিক ছিল না বেঠিক ছিল?